এই মাসে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন পাপাচার, অন্যায়, জুলুম, যুদ্ধ বিগ্রহ, অত্যাচারকে আল্লাহ পাক হারাম করেছে। সুবহানাল্লাহ। এই মাসে যুদ্ধ বিগ্রহকে হারাম করা হয়েছে, পাপাচার, অত্যাচারকে হারাম করা হয়েছে। আল্লাহ পাক ওই কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষে এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের শেষের দিকে বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতের শেষের অংশে বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই মাসগুলোর কথা বলে আল্লাহ তাআলা বললেন, এই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করবা না। নিজেদের প্রতি অত্যাচার করবা। অত্যাচার বুঝেন? জুলুম বুঝেন? কথা বললেন না যে বুঝেন না? না জুলুম টের পান না তো নাকি? মনে করলে কি জুলুম শেষ? 17 বছর শুধু জুলুম ছিল, এখন শেষ? জুলুম আরো থাকবে। জুলুম এই সমাজ থেকে দূর হয় নাই। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই অত্যাচার, এই জুলুম, এই জুলুম তোমরা নিজেদের প্রতি নিজেদেরকে এই অন্তত এই মাসগুলোতে জুলুম থেকে বিরত থাকবে, অত্যাচার করবে না। যুদ্ধ বিগ্রহ এগুলোর কথাও আল্লাহ তাআলা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর মুশরিকদের সঙ্গে তোমরা যুদ্ধ করো সমবেতভাবে। সুবহানাল্লাহ। মুশরিক, কাফের, তাগুতি শক্তিদের সাথে লড়াই করো, সংগ্রাম করো, অনৈক্যের মাঝে না ঐক্যের সাথে। কথা বলেন না কেন? কোনটা? ঐক্যবদ্ধভাবে। বলেন কোনভাবে? ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে, ঐক্যবদ্ধ হয়ে লড়াই করো, সংগ্রাম করো। যেমন আল্লাহ বললেন, যেমন তারাও তোমাদের সঙ্গে যুদ্ধ করছে সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে। দেখেন না, ওরাও ঐক্যবদ্ধ। যখন ইসরায়েল যেখানে আক্রমণ চালায়, এরপরে যখন ইসরায়েল যখন পারে না অথবা তাদের সৈন্য পুড়িয়ে আসে, তারপরে তাদের সাথে যোগ দেয় আমেরিকার সৈন্য, আমেরিকার অস্ত্রশস্ত্র, তারপরে ফ্রান্স, তারপর অন্যান্যদের অস্ত্রশস্ত্রগুলো এবং সৈন্যবাহিনীগুলো, তাদের সমস্ত কিছু সরঞ্জামাদিগুলো সকল যোগ হয়, ফোর্স যুক্ত হয়। তারা সমবেতভাবে করছে। তারা কিভাবে করছে? ঐক্যবদ্ধভাবে করছে। আর মুসলমানরা লড়াই করে, এরা তখন বিভিন্ন ফতোয়ার মেশিন জারি করে দিয়ে তারপরে তারা অনৈক্য হয়ে যায়, ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারে না। অথচ আল্লাহ বলছে, ওরা যেভাবে ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে তারা যখন লড়াই করে, তোমরা ঐক্যবদ্ধভাবে সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে লড়াই করো। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তারা যেরকম তোমাদের সাথে লড়াইবদ্ধ করে, তারা যেরকম তোমাদের সাথে তারা কি করে, মুশরিকদের সাথে তোমরা লড়াই করো, সংগ্রাম করো তোমরা ঐক্যবদ্ধের সাথে। কারণ কামা ইউকাতিলুনাকুম কাফা, তারাও তোমাদের সাথে লড়াই করে, তারাও তোমাদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে। কিন্তু মুসলমানরা ঐক্যবদ্ধ সেভাবে হতে পারছে না। বলেন তো, এই আয়াতের আলোকে যদি মুসলমান অন্তত 10-12-20টি দেশ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, লড়াই করে, ওদের অস্তিত্ব থাকবে? কথা বললেন যে ওদের অস্তিত্ব থাকবে? ওদের অস্তিত্ব থাকার কথা ছিল না। কিন্তু ওরা চোখ রাঙ্গানি দেয়। ওরা মুসলমানদের ভূখণ্ড, তাদের অবস্থান, তাদের আপনার জায়গা, তাদের সম্পত্তি, তাদের অধিকার তারা দখল করে নেয়, তাদের সম্পত্তি তারা দখল করে নেয়, তাদের মসজিদগুলো তারা ভেঙে দেয়। এগুলো করছে। মুসলমানরা এখনো ঐক্যবদ্ধ হতে পারছে না। এটা মুসলমানদের জন্য বড়ই দুর্ভাগ্য। আল্লাহ তাআলা বলেন, সমবেতভাবে, ঐক্যবদ্ধভাবে তোমাদেরকেও যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, যেমনি তারাও লড়াই করছে ঐক্যবদ্ধভাবে, সমবেতভাবে। মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আয়াতের শেষে বললেন, আমি আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে আছি। মুত্তাকিন, তাকওয়াবান, ফরহেজগার, খোদাভীতি যার ভিতর রয়েছে, সে সকল বান্দাদের, সে সকল আল্লাহর গোলামদের সাথেই কে আছেন? ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ এই আয়াতের
ব্যাখ্যায় তিনি বলেছেন যে এর দ্বারা ইঙ্গিত রয়েছে যে আল্লাহ পাক বলতে চাচ্ছেন যে এই মাসগুলোর মধ্যে এমন এক বৈশিষ্ট্য রয়েছে যার ফলে এই বৈশিষ্ট্যের ফলে এবাদত এই মাসে যদি এই মাসগুলোর মধ্যে 4টি মাসগুলোর মধ্যে যদি এবাদত করা হয়, আশা করা যায় ওই ব্যক্তি বাকি মাসগুলোতেও এবাদত করার তৌফিক ও সাহস লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। অনুরূপভাবে এই হারাম মাস, সম্মানিত মাস, এই 4টি মাস যুলকাদ, যুলহজ, মুহররম আর হচ্ছে কি রজব, 4টি মাস। এই 4টি মাসে কেউ যদি পাপাচার থেকে, অনাচার থেকে, ব্যভিচার থেকে, গুনাহ থেকে যদি কেউ যদি দূরে থাকতে পারে, নিজেকে যদি দূরে রাখতে পারে, নিজেকে যদি ছেপ করতে পারে, তাহলে আশা করা যায় বছরের 4 মাস ছাড়াও তো আরো 8 মাস কি আছে, আশা করা যায় ওই বাকি 8 মাসগুলো তো পাপাচার থেকে দূরে থাকা তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। তাহলে এই 5টি মর্যাদার অন্যতম দ্বিতীয় যে মর্যাদা, স্পেশাল মর্যাদা, সেটি হচ্ছে এই মাসগুলোতে আল্লাহ পাক যুদ্ধ বিগ্রহ, পাপাচার, তারপরে অন্যের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতনকে হারাম করেছেন, নিষেধ করেছে। এ থেকে বিরত থাকতে হবে। তাহলে আমরা এগুলো পালন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।